থেকে ইজি পার্ট সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে একটা কোশ্চেন আসবে, যারা স্কিপ করে যাও এই চ্যাপ্টার থেকে পড়ার দরকার নেই, কারণ কোশ্চেন এলে পারে 11.54 আওয়ার্সের লেকচার আছে, ঠিক আছে, পুরো ডিটেল লেকচার আছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্ণব মল্লিক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা বলবো ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট চ্যাপ্টার অফ ফিজিক্স ক্লাস 11। হ্যাঁ, সব থেকে টাফেস্ট চ্যাপ্টার বলা হয় যেটাকে, সেটা হচ্ছে রোটেশনাল মোশন, যেটার কথা শুনলে ছেলেমেয়েরা ভয় পেয়ে যে রোটেশনাল মোশন চ্যাপ্টারটা স্কিপ করে যাও, এই চ্যাপ্টার থেকে পড়ার দরকার নেই, কারণ কোশ্চেন এলে পারবে না। বাট আমি একটা ভিডিও বলবো, সেই ভিডিওটা দেখার পর তোমার যেই 90% কোশ্চেন সলভ হয়ে যাবে। হ্যাঁ, 90% কোশ্চেন আমি ড্যামস। তুমি যদি লেকচারটাকে খুব মনোযোগ সহ দেখো এবং ঠিকভাবে নোট বানাও, তাহলে 90% রোটেশনাল মোশনের তোমার কোশ্চেন সলভ হয়ে যাবে। তো বলে ফেলি কোন স্যারের লেকচার দেখবেন, সেটা হচ্ছে সালিম স্যারের লেকচার আছে একটা, 11.54 আওয়ার্সের লেকচার আছে, ঠিক আছে, পুরো ডিটেল লেকচার আছে। এবার আমি একটা কথা বলে দিই, লেকচারটা দেখার আগে তোমার টার্গেট থাকবে যে রোটেশনাল মোশনে মেনলি যেই মেন্সে 2 থেকে 3টে কোশ্চেন আসে, 3টে হার্ডলি বেশি বলে পেলাম, ম্যাক্সিমাম 2টো কোশ্চেন আসে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা একটা পার্ট যদি করে নাও, যেটা সব থেকে ইজি পার্ট, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে একটা কোশ্চেন আসবে ড্যাম সিও, ঠিক আছে। ওই পার্টটা খুবই ইজি, তোমরা যদি ওই পার্টটা ভালোভাবে করে নাও, তাহলে তোমার একটা 4 মার্কস পুরো সিকিউর হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো মোমেন্ট অফ ইনার্সিয়াটা তোমরা অন্তত করার চেষ্টা করো, বাকি পার্টটা স্কিপ করতে পারো, ঠিক আছে, কারণ বাকি পার্টটা হয়তো করলেও তুমি কোশ্চেন পারবে কি পারবে না তার উপর ব্যাপার থাকে, ঠিক আছে, কারণ যে মেন্স একটু কঠিনই আসে, ঠিক আছে। রিসেন্ট কিছু ইয়ারে হয়তো ফিজিক্স মানে একটুখানি সহজ আসছে, বাট স্টিল রোটেশনাল মোশনে থাকবে, চ্যাপ্টার থেকে কঠিন হবে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা রোটেশনাল মোশনের মোমেন্ট অফ ইনার্সিয়া পার্টটা শুধু দেখে নিতে পারো, ঠিক আছে। আর বোর্ডসের জন্য তোমরা ওই লেকচারটা দেখলেই এনাফ, ঠিক আছে, ওখানেই সব প্রুফ টু পারা করে দেওয়া আছে, ঠিক আছে, বোর্ডসে অতটা আসে না, ঠিক আছে। তো তোমরা ওই লেকচারটা দেখতে পারো। তার সাথে সাথে যে মনে হচ্ছে আমি কুইক রিভিশন করব, তো সালিম স্যারেরই একটা লেকচার আছে মাইন্ড ম্যাপ সিরিজ। তো তোমার একটা টিচারের কাছে তুমি ফুল লেকচার দেখছো এবং তার কাছে মাইন্ড ম্যাপ দেখছো, তো সেটা তোমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তো তোমরা মাইন্ড ম্যাপ সিরিজটাও সালিম স্যার দেখতে পারো, চিন্তা করতে হবে না, সমস্ত সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে যাবে, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবে, সেখানে তুমি সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তোমার হচ্ছে ওয়ান শটের ভিডিওর লিঙ্ক, তার সাথে সাথে প্র্যাকটিস সিরিজ কোনটা থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমি বারবার বলি, প্র্যাকটিস আমি যে ভিডিওটা দিই সেটা নট ইনাফ, ঠিক আছে, ওটা শুধুমাত্র তোমার ইনিশিয়াল স্টেজের তোমার হচ্ছে মোটিভেশন পাওয়ার জন্য, সেই ক্ষেত্রে ওই প্র্যাকটিস সিরিজটা, ঠিক আছে। তোমার প্র্যাকটিস সিরিজ তোমাকে অনেক কোশ্চেন লাগে, আরেকটা চ্যাপ্টার থেকে অন্তত 100 থেকে 50 কোশ্চেন কমসে কম লাগাতে হবে, ঠিক আছে, তবে তুমি তোমার হচ্ছে যেই মিনস লেভেলে আসতে পারবে। আমি যদি যেই মিনস এর কথা বলি, ডাব্লিউবিজেই তে তো অটোমেটিক্যালি হয়ে যাবে, তুমি যদি যেই মিনসটা ভালোভাবে ফোকাস করো, ঠিক আছে। তো মোটামুটি রোটেশনাল মোশন ওই লেকচারটা দেখলে এনাফ, মোর দেন এনাফ, আমি বলবো মোর দেন এনাফ। ওখানে সবকিছু থিওরি করে দেওয়া আছে, তোমরা যদি মোমেন্টাম ইনার্সিয়া বাদে বাকি যেগুলো পার্ট আছে সেগুলো দেখতে পারো, ঠিক আছে। কিন্তু পার্টিকুলারলি আমার যেটা মোমেন্ট, আমরা যখন প্রিপারেশন করেছিলাম আমি, তখন আমি শুধুমাত্র মোমেন্ট অফ ইনার্সিয়াটা করে গেছিলাম, বাকিটা স্কিপ করে গিয়েছিলাম। এবং 2টো কোশ্চেন এসেছিল, মোমেন্ট অফ ইনার্সিয়ার কোশ্চেনটা আমি পেরেছিলাম, বাকি কোশ্চেনটা পারিনি, তো আমি ছেড়ে দিয়েছি। তো আমি সাজেস্ট করবো, যদি বেকার সময় নষ্ট না করে, যদি তোমার কাছে খুবই কম টাইম থাকে, ঠিক আছে, খুব কম টাইমের মধ্যে আমি প্রিপারেশন করতে চাই, ড্রপ আউট হয়েছে বা 11-এর তোমার অনেক ব্যাকলগ হয়ে গেছে, তো সেক্ষেত্রে রোটেশনাল মোশনটাকে আমি কিভাবে কমপ্লিট করব, তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, মোমেন্ট অফ ইনার্সিয়া পার্টটা ভালোভাবে দেখে নেবে, ইজি আছে, ঠিক আছে, অন্যান্য রোটেশনাল মোশনের কনসেপ্টের থেকে ইজি আছে, তোমরা আই থিঙ্ক খুবই সহজে করে নিতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই, প্লিজ মেক শিওর লাইক সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর কি ধরনের ভিডিও চাই, আমি পিআইকিউ সিরিজের ব্যবস্থা করছি, ঠিক আছে, ডাব্লিউবিজেই আর যেই মেন্সের পিআইকিউ সিরিজ আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, জানুয়ারি অ্যাটেম্পটের আগে, অক্টোবর নভেম্বরের দিক করে আমি পিআইকিউ সিরিজ নিয়ে আসবো। সো প্লিজ মেক শিওর সাবস্ক্রাইব দিস চ্যানেল, এবং এখানে তুমি সমস্ত ধরনের ফ্রি রিসোর্সেস পেয়ে যাবে, ঠিক আছে, যেটা তোমরা পাও। পেড ব্যাচ কেনার দরকার নেই, আমি যেসব ভিডিওগুলো সাজেস্ট করবো, তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে চাও, ঠিক আছে, ওই ভিডিওগুলো দেখে নাও, তোমার বোর্ডসে 90% এগিয়ে যাবে, ডাব্লিউবিজেতে তোমার 1000-এর মধ্যে র্যাঙ্ক হয়ে যাবে, যেই মেন্সেরও ভালো তোমার পার্সেন্টাইল হয়ে যাবে। তো প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এতটাই, সো টিল দেন,
টাটা, বাই বাই।